সো হাই গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে চলে এসেছি ইকো পার্ক। এটা পুরোপুরি একটা মানে আনপ্ল্যান্ডই ছিল আর কি। তো আজকে আমার মা, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার বড় শালীর মেয়ে আর আমরা পাঁচজন মিলে আজকে চলে আসলাম নিউ টাউনের ইকো পার্কে। এই পার্কটা এতটাই বড় যে মোটামুটি সব রাস্তায় এখানে গুলিয়ে যায়। তাই আপাতত আমরা এগিয়ে যাচ্ছি রেইন ফরেস্টের দিকে। এইটা হচ্ছে রেইন ফরেস্ট। এটা ওপরে শাওয়ারের মতো একদম স্প্রে মতো জল বেরোয়। আর গরমকালের জন্য একদম পারফেক্ট কম্বিনেশন। তবে হ্যাঁ, এখান দিয়ে হাঁটতে গেলে কিন্তু খুব সাবধান। জলের জন্য কিন্তু রাস্তাটা বেশ স্লিপারি হয়ে থাকে। এইদিকে একটা ছোট্ট পার্কের মতো আছে, কিছু হরিণের স্ট্যাচু করা আছে জাস্ট ফর বিউটিফিকেশন। দেখি আবার স্লিপ না থাকবে বাবা। এই দেখুন, আরেকজনকে দেখুন হরিণের ঘাড়ে চেপে বসে আছে। হাঁটতে হাঁটতে আমরা ঝিলের দিকে চলে আসলাম। এই দিকটাতে নাকি একটা গ্রাম্য পরিবেশের মতো একটা নাকি বানিয়েছে, তো সেটা দেখার জন্য। তো চলুন আমরাও দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। ভিলেজটার নাম হচ্ছে বেঙ্গল ভিলেজ, বাংলার গ্রাম। তো এখান থেকেই শুরু। তো ডেকোরেশনটা করা আছে এখানে বড় বড় পাখা দিয়ে। তো আমার ওয়াইফ এই পাখাগুলোকে দেখে বলছে যে একটা পাখা এখান থেকে তুলে নাও না, এই পাখাগুলোতে খুব ভালো হাওয়া হয়। জোকস অ্যাপার্ট। তো ফাইনালি আমরা বাংলার গ্রামের ভেতর ঢুকে গেছি। এখানে এন্ট্রি হচ্ছে 10 টাকা করে পার হেড। আর ভেতরটা আপনি পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশ, মানে ধান চাষ করছে, গরুর লাঙল আছে, সব কিছুই আছে। একটা এগুলো সব আর্টিফিশিয়াল তৈরি করা। এই দেখতেই পাচ্ছেন পুরো একটা রথের মতো কি রয়েছে, ওখানে রথ আছে এটা। আর ভেতরে স্কুল আছে, মেয়েরা সাইকেলে করে স্কুলে যাচ্ছে, সব কিছুই আছে, মার্কেট আছে। পুরো একটা মানে গ্রামে যা যা জিনিস থাকে ওটাকে পুরোটাকে এখানে তুলে ধরেছে। মানে খুবই ভালো, দেখলে আপনার খুব ভালো লাগবে। কুঁড়ে ঘর থেকে শুরু করে সবই এখানে আর্টিফিশিয়াল। যেহেতু আমরা একটু সন্ধ্যের দিকে গেছিলাম, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছিল। আপনারা চাইলে একটু বিকেল বিকেলও যেতে পারেন, তাহলে আপনারা পুরো ক্লিয়ারলি দেখতে পারবেন। কিন্তু তাও মানে সন্ধ্যেবেলায় যে লাইটের এফেক্টটা, যে লাইটিংগুলো দেওয়া আছে ভেতরে, সেই লাইটের এফেক্টটাতে দারুণ লাগছিল জায়গাটা। মানে পুরো মনে হচ্ছিল কোনো গ্রাম্য পরিবেশে আমি চলে এসেছি।
এই তো দাঁড়া। এটার ভেতরে একটা রেস্টুরেন্টও আছে, এই যেটা হচ্ছে রেস্টুরেন্ট। তো এখানে সব বাঙালি খাবার আছে, আর ওয়েটাররা এখানে পায়জামা পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরে থাকে, মানে একদম পুরো বাঙালি আনা ব্যাপার এখানে ভেতরে, খাবার দাবার সব কিছুই। দাদা বাইরে যাওয়ার জন্য একটা তো ফাইনালি আমরা ওই ভিলেজ থেকে বেরিয়ে এবার এই বাচ্চাগুলো পার্কে যাব পার্কে যাব করছে, কিন্তু এখানে এতটাই বড় যে কোথায় পার্ক আছে খুঁজে খুঁজে হয়রান। তো লাস্টে জিজ্ঞেস করে করে জানতে পারলাম যে পার্কটা আছে আপনার 3 নম্বর পার্কে। তো এখন পার্কের দিকেই যাওয়া হচ্ছে। এখানে একটা টয় ট্রেন আছে, আপনারা চাইলে টয় ট্রেনটাতে চড়তেও পারেন। টয় ট্রেনের ফেয়ারটা মনে হয় 150 করে বলছিল পার হেড। তো ফাইনালি পার্কটাকে পেয়েছি। তো আমরা তো হেঁটে হেঁটে পুরো টায়ার্ড, আর বাচ্চাদের এনার্জি লেভেল একদম টপে ছিল। এই দেখুন না, দুজন মিলে ফ্লিপে উঠে পড়েছে, ফ্লিপ চড়বে বলে। সে ওদেরকে বলে বলে ওরা পার্ক থেকে আর বেরোতে চাইছে না, পার্ক থেকে ওরা বেরোবে না, সারাক্ষণ পার্কেই থাকবে। মানে ওদেরকে বলে বোঝাতে পারছি না এখানে যে আরো জিনিস আছে, সেই জিনিসগুলো তো দেখতে হবে। এই পার্কের চক্করে তো বাকি জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। তোর মা তো ফাইনালি ওদেরকে বুঝিয়ে ওখান থেকে বের করলাম পার্ক থেকে।
তো বের করে এবার সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ টাইপের কিছু একটা ছিল, তো এবার আমরা ঠিক করলাম যে ওটার মধ্যে ঢুকবো। এই এদিকে আয়। এই আমরা হ্যাঙ্গিং ব্রিজের সিঁড়িটা দিয়ে উঠছি, আর সিঁড়িটা কি ডেঞ্জারাস সিঁড়ি, মানে ভয় লাগছে উঠতে রীতিমতো। যাও যাও যাও, ওঠো ওঠো ওঠো। ও আসো নাকি? তো এখানে আমার মেয়েকে দেখুন, ওর কোনো ভয় ডর নেই, ও এগিয়ে যাচ্ছে। আর এখানে ওর দিদিকে দেখো, ওর দিদি ভয় পাচ্ছে, এগোতে চাইছে না। আগে যা আগে যা, ভিডিও করছি, যা আগে। একে দেখুন, বাচ্চাটাকে বলতে বলতে বড়টাও যেন বাচ্চা হয়ে গেল। কিন্তু একটা কথা বলতেই হবে, এই অ্যাডাল্টহুডের মধ্যে যদি একটুখানি চাইল্ডহুডটাকে ফিরে পাওয়া যায়, তাহলে আর তো কিছু বলারই থাকে না। এর থেকে বেস্ট মোমেন্ট তো আর কিছু হতেই পারে না। তো ফাইনালি আমরা সেভেন ওয়ান্ডার্স এর কাছে চলে এসেছি, বাট ওদের পার্কের চক্করে সেভেন ওয়ান্ডার্সটাই বন্ধ হয়ে গেছে, আর টিকিট কেটে আমরা ঢুকতে পারিনি। তাই আর মানে ভেতরে ঢুকে না দেখতে পেয়ে তাই বাইরে দিয়েই ফটো তুলে নিলাম, আর কি করব। সো এখানে অনেক মানে খাওয়া দাওয়ার স্ন্যাক্সের দোকান আছে, আর একটা ভিডিও গেম পার্লারও খুলেছে নতুন। তো আপনারা চাইলে ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ডও করতে পারেন। আমাকে একটু পার্কে নিয়ে যেও না। হ্যাঁ মাম্মাম, মাম্মাম তুমি বলে দাও একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। ভালো করে ভালো করে বলো, লাইক বলো যদি ভালো লাগে থাকে। লাইক সাবস্ক্রাইব। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।